হাই, আজ কোনো ব্লগিং নয়। কিছুদিন যাবৎ মাথার মধ্যে একটা কথা ঘুরছে, তো আমার মনে হলো কথাটা তোমাদের সাথে শেয়ার করি। তো ফেসবুক প্ল্যাটফর্মটা আমি যতদূর জানতাম এখানে ভালো কিছু করা হয়, নিজেদের ট্যালেন্ট শো করা হয়। কিন্তু এখন যা দেখছি, ফেসবুকে ট্যালেন্ট নয়, ফেসবুকে বডি শো করা হয়। শুধু ফেসবুক কেন, ইনস্টাতেও হচ্ছে এটা, প্ল্যাটফর্মগুলোতে। তো আজকে যেই সব ভিডিও মোবাইল খুললেই চোখে পড়ে, কেউ হয়তো আন্ডার আর্মস পরিষ্কার করছে, দেখো গাইস আমার আন্ডার আর্মসে কত লোম জমে গেছে, পরিষ্কার করছি। সিরিয়াসলি শরীর শো করে ব্যবসা হচ্ছে এখানে। মানে এখানে জানতে পারা হয়েছে যে ভিডিও রিচ হলে, ভিউজ বাড়লে, কমেন্ট হলে, শেয়ার হলে টাকা ইনকাম হয়, তার জন্য যাতা এইসব, মানে শরীর শো করে ইনকাম। তাহলে যারা, সরি বলতে বাধ্য হচ্ছি, যারা প্রস্টিটিউশনের মেয়েদেরকে খারাপ বলো, নোংরা বলো, রেড লাইট এরিয়াটা নোংরা বলো, তাদের সাথে তোমাদের কি তফাৎ হলো? তারা তো তাহলে নিজেদের উপরে একটা ট্যাগ নিয়ে তারা ব্যবসা করে খাচ্ছে, ঠিক আছে? তোমরা কি করছো? তোমরা একটা ক্যামেরার সামনে এসে এসব করে একদম পাবলিক প্লেস ওপেন করছো। তারা তো তাও একটা দরজার আড়ালে করে, একটা ঘরের চার দেওয়ালের ভেতরে করে। তোমরা তো ওপেন ক্যামেরার সামনে নিজেদেরকে শো করছো, শরীরে একটু একটু জায়গায় কাপড় দিয়ে টোটাল ন্যাংটো দেখাচ্ছ। তা আমি বলি কি, ওইটুক জায়গাও সরিয়ে টোটাল ন্যাংটো হয়ে দাঁড়ালে ভালো হয় নাকি দিদিভাইরা? হ্যাঁ, আমি দিদিভাইদেরই বলছি। আমরা যে বলি না ছেলেরা ভালো না, ছেলেরা ভালো না, ছেলেদেরকে সাহস কে দিচ্ছে? মেয়েরা দিচ্ছে। তাই ছেলেরা ওইসব বাজে বাজে কমেন্ট করে। অ্যান্ড যখন কমেন্ট করে, যখন ওই কমেন্টগুলো তোমরা রিপ্লাই দাও, তখন তোমরা নিজেদেরকে সত্যি বলো। ছেলেরা তো কমেন্ট করবে, তোমরা দেখাচ্ছ, তার জন্যই তো কমেন্ট করছে। আজকে তুমি করছো, করার মতো করছো, তাই ওরা করছে। তুমি করা বন্ধ করে দাও, করবে না। তাহলে ওই রেড লাইট এরিয়ার মহিলাদের সাথে তোমাদের তফাৎ কি হলো? আমার কাছে তো ওরা ভালো, ওরা সম্মান পায়, ওরা তারা রোজগার করছে। তোমরা কি করছো? তোমরা নিজেদেরকে ভদ্র বলে ওদেরকে অভদ্র বলছো। আর দেখতে গেলে তোমরা কি তাহলে? তোমরা তো ওদের থেকেও খারাপ। আজকে এই ফেসবুক, ইনস্টা, এই অনলাইনের প্ল্যাটফর্মটা যাতা হয়ে গেছে। ভালো জিনিসের কদর নেই। ভালো জিনিসে কেউ 5টা ভিউসও ঠিকঠাক পাচ্ছে না। আর যারা যাতা করে বেড়াচ্ছে তাদের ভিউজের পর ভিউজ। অ্যান্ড যারা কমেন্ট করছে, জ্ঞান দিয়ে যাচ্ছে, খারাপ বলছে, তারাই আবার দেখছে। তাহলে কাকে ভালো বলবো? কে ভালো কে খারাপ? এই কথাটা অনেক দিন ধরে মাথায় ঘুরছিল। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি কাজ করছি, 1 বছর যাবৎ কাজ করছি। আমার ভিডিওতে হয়তো অতটাও ভিউজ নেই, হয়তো ভালো জিনিসের কেউ কদর দিতে জানে না, অ্যান্ড সেকেন্ড কথা হয়তো বা আমি শো করতে পারি না কিছু, তাই হয়তো আমার কাছে নেই। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। ভুরি ভুরি ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কিচ্ছু হচ্ছে না তাদের, কিন্তু যারা একটা ব্রা পরে সামনে দাঁড়িয়ে পড়লো, তাদেরই ভিউজের পর ভিউজ, তাদেরই সব কিছু হচ্ছে। এটা কি খেলা? এটা কি কোনো প্রস্টিটিউশনের প্ল্যাটফর্ম যাতা করা হচ্ছে? জানি না এই ভিডিওটা কতজনের কাছে পৌঁছাবে, বা আমার এই কথাগুলো শোনার পর কি রিয়াকশন আসবে। জানি না কে ভালো বলবে কে খারাপ বলবে, তাতে আমার কোনো যায় আসে না। আমার যেটা মনে হলো, আমি যা দেখছি তাই আমি কথাটা শেয়ার করলাম, ব্যাস এতটুকুই, এনাফ। থ্যাংক ইউ।